নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 20 আর 21। এই ধারা দুটি জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। তো ধারা 20 আর ধারা 21টা কি একটু জেনে নিই। ধারা 20 হচ্ছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি হবে না, এটা হলো 20 নম্বর ধারা। আর 21 নম্বর ধারা হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। এই ধারা দুটি জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। নেক্সট দেখি 2 নাম্বার প্রশ্ন, রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের ওপর দাবির দিকে পরিচালিত করে না। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপুনরুদ্ধারযোগ্য। রাজস্ব প্রাপ্তিগুলো হলো অপুনরুদ্ধারযোগ্য কারণ সেগুলি সরকারের ওপর দাবির দিকে পরিচালিত করে না। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, মস এবং মার্চেন্টিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রায়োফাইটসের অধীনে আসে মস আর মার্চেন্টিয়া। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল অপশন বি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি ধারা ছিল? কটি ধারা ছিল ভারতীয় সংবিধানের মূল পাঠে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 395টি ধারা ছিল ভারতীয় সংবিধানের মূল পাঠে। ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধানটি গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়। এই তথ্য দুটির সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসব যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোলা উৎসব হলো মহারাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসব। এখানে ষাঁড়েদের সম্মানিত করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশ সময় বৃষ্টির একটি বড় অংশ পায়? কোন কোন সময়ে এই তামিলনাড়ুর উপকূলে বৃষ্টি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্টোবর এবং নভেম্বর মাসে তামিলনাড়ুর উপকূলে বৃষ্টির একটা বড় অংশ পায়। নেক্সট প্রশ্ন দেখি, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদ্বারে গিয়ে শেষ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুখগহ্বর। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায় যা মুখগহ্বর থেকে শুরু হয় এবং মলদ্বারে গিয়ে শেষ হয়। নেক্সট প্রশ্ন দেখি, আদমশুমারি 2011 অনুসারে ভারতে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম বলো। হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট রয়েছে 2011 আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালায় রয়েছে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার আদমশুমারি 2011 অনুসারে। নেক্সট দেখি, নিম্নোক্ত কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? ভালো করে প্রশ্ন দেখবে, এখানে বলেছে ফৌজদারি আইনের মামলা নয়, তো ভালো করে তোমরা প্রশ্ন দেখে তারপর উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিবাহ বিচ্ছেদের মামলা এটি ফৌজদারি আইনের মামলা নয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 21। এটি ভারতীয় সংবিধানের এই ধারাটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিয়ে আলোচনা করে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিপ্লব কুমার দেব। তিনি 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, যাযাবর পশুপালনে পশুপালকরা নির্ধারিত পথ ধরে ড্যাশ এবং ড্যাশের জন্য তাদের পশুদের সাথে এক জায়গায় চলে যায়? সঠিক উত্তর হবে পশু খাদ্য এবং জলের জন্য তারা পশুদের সাথে এক জায়গায় থেকে অন্য জায়গায় তারা চলে যায়। নেক্সট প্রশ্ন দেখি, অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে ড্যাশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাঠামোগত কম্পোজিশন বলা হয়। অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে কাঠামোগত কম্পোজিশন বলা হয়। নেক্সট প্রশ্ন, স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, 2022 সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডি রাজা হলেন 2022 সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে, এইটা তোমরা সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, জুয়ানজাংয়ের মতে নালন্দা বৌদ্ধবিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দারোয়ান নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল। নেক্সট প্রশ্ন দেখি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী যে পরিকল্পনাটি সেটি ড্যাশ নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রোলিং নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে ড্যাশ মাসে মহাশিবরাত্রি পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফাল্গুন মাসে মহাশিবরাত্রি পালিত হয়। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী। তো 4টি অপশনের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর হবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।